আমার পুরো আমি বেঁচে নেই, মানে আমি পুরো মানে বেঁচে থেকেও মরে গেছি, মানে সেই মানে আমার যে অবস্থাটা এখন আমি বোঝাতে পারছি না, আমি এক্সপ্রেস করতে পারছি না যে আমি কিরকম অবস্থা চলে গেছিলাম। রীতিমতো আমি মনে হয় কোমায় চলে গেছি। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই আনাদার ব্লগ। আজকের যে একটা বিউটিফুল আউটফিট পরেছি সেটার লিংক অলরেডি আমি কমিউনিটি আজকের মন্দিরে সন্ধ্যা হয়ে এসেছে, বাট টাইম ছিল না, বৃষ্টি হচ্ছিল। তার থেকে বড় কথা বিকেলের দিক থেকে বৃষ্টি হচ্ছিল, তাই এখন আমরা বেরিয়েছি। আর বরাবরই আমি যখনই আসি বাড়ি, যখন সোনারপুরে মানে কলকাতায় ফিরে যাই, অনেকটা টাইমের জন্য যখন আমি কলকাতায় চলে যাই, তো আমি কি করি আমাদের বাড়ি থেকে একটু দূরে, একটু না অনেকটা দূরে বাবার থান আছে, ওখান থেকে একটু দেখা করে আসি বাবার সাথে। তো যাই হোক, এখন আমি যাচ্ছি হচ্ছে মন্দিরে। আর আজকে আমাকে ভীষণ ভালো লাগছে, কারণ এত সুন্দর ড্রেস, এই 3 পিস আমার লাইফেই প্রথম পরছি আমি, মানে পরেছি বাট এইরকম রাউন্ড শেপের নয়, ওই কুর্তি টাইপের 3 পিস গুলো যে হয়। যাই হোক আমরা আমাদের গাড়ি দাঁড়িয়ে আছে, বারবার ফোন করছে, প্রচন্ড গালাগাল দিচ্ছে। ওরে বাচ্চা লোক টিউশন থেকে ফিরছে, কি মারধর করে এরা যেতে যেতে। যাই হোক যাই, আর বোন হচ্ছে গামছা নিয়ে বেরিয়েছে, কারণ ওর এত সর্দি হয় যে গাড়িতেও সর্দি মুছতে মুছতে যাবে, সে এক অদ্ভুত কাহিনী। যাই হোক যাই, এখন আমরা প্রচন্ড রেগে আছে আমাদের দাদা। আমরা হচ্ছে টোটোতে উঠে গেছি, এখন যাচ্ছি মন্দিরে। আর আমাদের হচ্ছে ড্রাইভার কাকু প্রচন্ড রেগে আছে, কারণ আমরা এতটাই লেট করে বেরিয়েছি, সে ধারণা টোটো কাঁপাচ্ছে। যখন সময় হবে আমাদের ড্রাইভার কাকুর সাথে একদিন তোমাদের পরিচয় করিয়ে দেবো, এখন পরিচয় করানোর টাইম আসেনি। আর চারিদিকে সাইড সিন দেখতে পাচ্ছ, চারিদিকে পরিবেশটা কত সুন্দর লাগছে। বৃষ্টিটা হয়ে একটু প্রবলেম হয়ে গেছে, কারণ আমরা যে রাস্তা থেকে মেন রোডে উঠি সেটা পুরো কাদায় কাদাকিত, তাই একটু প্রবলেম হয়ে যায়। যাই হোক, বাবা থানে যাই, বাবাকে তোমাদের সাথে শেয়ার করব, দেখাবো মন্দিরটা কতটা জাগ্রত, কত দূর দূর থেকে মানুষেরা ওখানে পুজো দিতে আসে। অনেক জাগ্রত মন্দির, মানে ওই মন্দিরটা প্রথম মাটির চটার এইসব ছিল, সেইখান থেকে জানিস তুই? হ্যাঁ আমি দেখেছি। আচ্ছা, সেইখান থেকে আজ কত বড় হয়ে গেছে মন্দির, কত বড় মন্দির হয়ে গেছে। আর ওই মন্দিরে যিনি ষাঁড়, মানে ষাঁড় তো ওটা ষাঁড় দান করতেন, উনি হচ্ছে মারা গেছেন কিছুদিন আগে। ঠাকুরও করেন উনি, ওখানকার একমাত্রই ঠাকুর করেন উনি, ওই এলাকার মধ্যে উনি একমাত্র ঠাকুর করেন। তো কদিন আগে স্কুটি অ্যাক্সিডেন্টে মারা গেছেন উনি, আমাদের একটু রিলেটিভ সম্পর্কের হয়, মানে আমার পিসির, আমার নিজের পিসির ভাসুর। যাই হোক মারা গেছেন, খুব অল্প বয়স, শুনে খুব খারাপ লাগছিল। যাই হোক মন্দিরটা প্রচুর জাগ্রত, প্রচুর প্রচুর, তোমরা অবশ্যই দেখো। আর তারই পাশে হচ্ছে মা কালীর মন্দির, বড় মায়ের মন্দির আছে, ওনাকেও দেখাবো। দেখলে গা হাত পা থরথর করে কাঁপবে এমন, মানে আমার তো বিষয়টা আমার ভীষণ ভয় লাগে। হ্যাঁ এখন আমি যেতে লাগি। ফাইনালি আমরা চলে এসেছি। মা কি পড়লো? টাকা। আর টাকাগুলো চলে এসেছি আমরা হচ্ছে বাবার থানে। এখানে হচ্ছে কাজ বাজ চলছে, এখনো কাজ বাজ। এই মন্দিরটা না সারা বছরই কাজ চলে, কিছু না কিছু রিপেয়ারিং হয়। যাই হোক, ওই যে হচ্ছে আমাদের বাবা, ওপরে ঝান্ডা উঠছে, কি ভালো চারিদিকটা। ওই দিকটা দেখেছো পুরো গ্রাউন্ড, দারুণ একটা পরিবেশ, মানে এত ভালো লাগছে, এত ভালো লাগছে নেমে। বাবার থানে যাওয়ার আগে এখানে হচ্ছে পুকুর ঘাট রয়েছে, যেখানে আমরা পা ধোবো। ঘাটটা ঠিক চৈত্র মাস আসলেই পুকুরটার অবস্থা কি হয়, পুরো কালো পাঁক হয়ে যায়, সেইখানে সবাই স্নান করে উঠে পুজো দেয়। এই যে হচ্ছে বাবার থানে ঢোকার আগে ঘাট, যেখানে পা ধুয়ে তারপরে বাবাকে দর্শন করতে যেতে হয়। রাতের পরিবেশটা এতটাই সুন্দর আর এত শান্ত। এখানে দেখো লাইন দিয়ে সব মূর্তি রয়েছে সাজানো। এগুলো হচ্ছে যারা মানসিক করে তারা শোধ দিতে আসে, যারা মূর্তি মানসিক করে তো শোধ দেওয়ার সময় এইগুলো ওই মন্দিরে রেখে দিয়ে যায়। এগুলো পরে আবার বাইরে বার করে দেবে, কারণ প্রচুর ঠাকুর জমে যায় এখানে, অনেক ঠাকুর জমে যায়, এতগুলো তো রাখা সম্ভব নয়, তাই বাইরে বার করে দেয়। আমি ভয় পেয়ে গেছিলাম এইটা দেখে, তারপর দেখলাম এটা তো, তাও দেখে রীতিমতো ভয় লাগছে, একটা অদ্ভুত লাগছে। যাই হোক
মন্দিরের এরিয়াটা অনেকটাই বড়। আর একটা বিষয় হলো, মন্দিরটা যতটা না মানে মন্দিরে যেখানে দেবী মা আছেন, বাবা আছেন, সেটা যতটা না বড়, তার থেকে বড় হচ্ছে মানুষের থাকার জায়গাগুলো। দেখতে পাচ্ছ মানে এত মানুষের ভিড় হয়। এইগুলো এত বড় বড় বিল্ডিং, ঠিক চৈত্র মাস আসলে এই বিল্ডিংগুলো পর্যন্ত মানে ধরে না, এত ভিড় হয়, এত ভিড় হয় এই চারিদিকটা। ওইটা তো বিশাল বড় এরিয়া জুড়ে, আমি যদি দেখাতে পারতাম অবশ্যই দেখাতাম। অনেক বড় এরিয়া জুড়ে। এটা দোতলা না দোতলা তিনতলা, এটা এরকম বিশাল বড়। এই যে মন্দিরের ফ্রন্ট সাইড, এটা হচ্ছে ফ্রন্ট, এটা হচ্ছে ফ্রন্টের দিকটা। এত সুন্দর মানে কি বলবো। দুটো গাছ রয়েছে সামনে। আর এই যে দুটো ষাঁড় বললাম না, আস্তে আস্তে ওই একজন মারা গিয়েছেন বাইক অ্যাক্সিডেন্টে কিছুদিন আগেই, অল্প বয়স। তিনি হচ্ছে এই মন্দিরের সামনে যে ষাঁড়গুলো থাকে, এইগুলো হচ্ছে উনি দিয়েছিলেন। আর ঠাকুরও তৈরি করেন এখানে, এই এরিয়ার একমাত্র উনি ঠাকুর তৈরি করেন। ভগবান জানি না কেন তাকে নিয়ে নিলেন। যাই হোক, এটা হচ্ছে ব্যাক সাইডের দিকটা, এখান থেকে আমি উঠে তোমাদেরকে দেখাচ্ছি। আর এই যে দেখতে পাচ্ছ পুরো একদম ভর্তি, কার কার কাদের কাদের কি মনস্কামনা রয়েছে, সবাই এখানে এইগুলো বেঁধে দিয়ে যায়। 2000 years later. আমার পুরো আমি বেঁচে নেই, মানে আমি পুরো মানে বেঁচে থেকেও মরে গেছি। মানে সেই মানে আমার যে অবস্থাটা এখন আমি বোঝাতে পারছি না, আমি এক্সপ্রেস করতে পারছি না যে আমি কিরকম অবস্থা চলে গেছিলাম। রীতিমতো আমি মনে হচ্ছে কোমায় চলে গেছি। আচ্ছা, পুরো 1 ঘন্টা আমার ফোন পুরো ডেড হয়ে গেছিলো, একদম সুইচ অফ, কোনো স্ক্রিন অন হচ্ছে না, কিছুই হচ্ছে না। আমি পুরো গেছি, কারণ এই একটাই ফোন যেটা আমার কাছে প্রচুর অনেক কষ্ট করে কিনেছি। আর তার থেকে বড় কথা, একটাই এই সম্বল আমার কাছে। মানে আমি কিছুক্ষণের জন্য পুরো আমি পাগল হয়ে গেছিলাম একদম। ইউটিউব ঘেটে অনেক কিছু করে, ভগবানকে অনেক দোষারোপ দিয়ে, মানে আমি 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 বলছি আমার ফোন গেছে, আমি পুরো সব শেষ। মানে আমি পুরো পুরো মাথা খারাপ হয়ে গেছিলাম রীতিমতো। মানে আমি কি করে যে বোঝাবো, আমি মানে বোঝাতে পারছি না। পুরো পাগল হয়ে গেছিলাম, পুরো পাগল। আমার ফোন পুরো শেষ। থ্যাংক ইউ ফোন আর আমি খারাপভাবে ব্যবহার করবো না, থাকতেই আমি আমার মূল্য দেবো। রক্ষা করো ভগবান। चले एक काम कर 200 रुपए दे और 50 रुपए काट ओवर एक्टिंग के वजह। थैंक गॉड আমি একটু রিফ্রেশ হয়েছি এখন। যাই হোক, তোমাদেরকে দেখিয়ে দিই আমাদের বাবাদেরকে। কত লোকের মনস্কামনা এখানে বাঁধা রয়েছে। ওই যে হচ্ছে আমাদের বাবা বসে আছেন চুপটি করে, আর ওই যে হচ্ছে শিবলিঙ্গ। এখন হচ্ছে আমরা বেরিয়ে যাব। তোমাদেরকে একটু বাইরের সাইডটা একটু বড় করে দেখিয়ে দেবো, যে মন্দিরটা অ্যাকচুয়ালি কীরকম দেখতে সেটা আমি দেখিয়ে দেব। আর দেখতে পাচ্ছ লাইন ধরে বাবা মা সব আছে। আরও তো পুরো এক একটা ঘর, বড় বড় ঘর, মানে বিঘে মানে 1 বিঘে মতো জায়গা নিয়ে একটা ঘর। সেই ঘরে পুরো এরকম বাবা মহাদেবের মূর্তি থাকে। অনেকে মানসিক করতে আসে, তো তার জন্য মূর্তি নিয়ে আসে, সেগুলো রেখে দিয়ে যায়। যাক, আর বেশি কিছু ফোনে প্রেশার দেবো না, কারণ আমার অলরেডি মাথা ভীষণ হ্যাং হয়ে গেছে। আমি যদি আমার ফোনটা পুরো গেছে, প্রচণ্ড ভয় পেয়ে গেছিলাম। এবারে ফোনটা একটু স্পেস দেব, অলরেডি মেমোরি ফুল হয়ে গেছে, ফোনটাও গরম নিচ্ছে। প্রচণ্ড ভয় পেয়ে গেছিলাম আজকের আমি, মানে হঠাৎ করে ফোনটা যখন মানে স্ক্রিন অন হচ্ছে না, একদম ব্ল্যাক হয়ে আছে, প্রচণ্ড ভয় পেয়ে গেছিলাম আমি, মানে আমার ফোনটা পুরো গেল। এটা হচ্ছে সামনে এন্ট্রি। ওই যে উপরে হচ্ছে এবারে চলে যাব, আর দেরি করব না, জুতোটা পরে নি। এবার হচ্ছে বড় মায়ের দর্শনে। এই যে হচ্ছে বড় মা। যাক,
বড় মায়ের দর্শন করে এবার আমরা বাড়ির দিকে চলে যাব। চলো ওই যে গামছা এখানে থাকবে, অ্যাম্বুলেন্স আছে যাও। অ্যাম্বুলেন্স চলে আর কিছু হবে না। রেস্টুরেন্টে খাবারের ইন্তজার করছি। আমরা ভেজ খাবো, নন ভেজ খাবো না, কারণ মন্দির থেকে এসেছি। আর আমাদের এখানে হচ্ছে বেস্ট ক্যাফ হচ্ছে এইটা, মানে পুরো প্রকৃতির মাঝখানে একদম দারুণ একটা ভাই। আর পরে নাচ শিখে গেলে ভয়েস ওভার তো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। আর ভিডিওটি তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও, আর বেশি বেশি করে শেয়ার করো আর লাইক করো, আর চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করো।